খাওয়ার টেবিলে সঞ্চারী গায়ত্রীকে বলে, বড় মা, তুমি তো নিজেই সুদীপা আর আদিত্যকে হানিমুন করার সুযোগ করে দিলে। এখন তো ওদের মধ্যে আর কোনো বাধাই রইল না। তুমি ওদের খুব ভালো কাজ করে দিয়েছ। সঞ্চারীর কথা শুনে অভ্র, গায়ত্রী সকলে একে একে খাওয়া ছেড়ে উঠে পড়ে। অনি বলে, আমাকে এসব বলতে কে বলেছে বলো তো? ওরা তার ওদের ঝামেলা নিয়ে পড়ুক না, আমরা এসবে কেন মাথা ঘামাবো? এমনিতেই আমাদের অনেক টাকার প্রয়োজন, আর আমার বাবা এখান থেকে নিজের পাওনা বুঝে চলে গিয়েছে, তাই তুমি এসব ঝামেলায় জড়িও না। সঞ্চারী বলে, টাকা তো ম্যানেজ আমাদের হবেই। আর শোনো, তোমারই না একমাত্র ভালোভাবে বিয়ে হয়েছে, আর এই বাড়িতে যা কেচ্ছা শুনলে না, তুমি নিজেই বলবে যে তোমার বিয়েটাই একদম সুষ্ঠুভাবে হয়েছে। অপরদিকে রূপা সুদীপাকে গান গেয়ে ঘুম পাড়াতে থাকে, যেই গানটা দীপা রূপার জন্য গেয়েছিল। রূপা যখন গানটা গাইছিল, সুদীপা মনে মনে ভাবে, এই গানটা আমাকে এত টানছে কেন? আমি তো এই গানটা আগে শুনিনি, কিন্তু মনে হচ্ছে যেন অনেক জন্ম ধরেই আমি এই গানটাকে চিনি। অপরদিকে পরমারও একই অনুভূতি হচ্ছে সুদীপার মতো। পরমাও ভাবছে সেও এই গানটাকে অনেক দিন ধরে চেনে। আর গান শুনে সুদীপা ঘুমিয়ে পড়ে। পরমা নিজেকে স্থির রাখতে না পেরে আউট হাউসে চলে আসে। পরমার পেছনে অভ্রও আসে, আর তার পেছনে সঞ্চারী আসে। পরমাকে আউট হাউসে দেখে সুদীপা অবাক হয়ে যায় আর বলে, কি তুমি এখানে কি করছো? অভ্র এসে বলে, ও আবার কেন এসেছে সেটা আমি নাকি বুঝতে পারছি না। কেন এসেছো তুমি পরমা? এখানে তো তোমার কোনো দরকার থাকতে পারে না। পরমা বলে, না আসলে আমি ওই গানটা শুনে এসেছিলাম, আমাকে বিশ্বাস করো। অভ্র বলে, তোমাকে আর বিশ্বাস কখনোই না। আমি জানি তুমি এখানে কেন এসেছো, সেটা আমার বুঝতে বাকি নেই। আদিত্যরও ঘুম ভেঙে যায়। আদিত্য এসে পরমাকে দেখে সেও অবাক হয়ে যায়। আদিত্য বুঝতে পারে অভ্র খুবই রেগে রয়েছে। আদিত্য বলে, এতে আমার কি দোষ দাদা ভাই? আর পরমা, তুমি এখানে কেন এসেছো? এই গানটা আমাকে এত টানছিল কেন? সঞ্চারী বাইরে থেকে সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করতে থাকে। পরমা অনেক বোঝানোর চেষ্টা করে, কান্নাকাটি করতে থাকে। রূপা পরমাকে কান্না করতে দেখে একদমই ভালো লাগে না। রূপা বলে, এই তোরা ওকে বকছিস কেন রে? না, একদমই বকবে না ওকে। তারপর রূপা পরমাকে গান শোনাতে থাকে, কিন্তু পরমার খুবই কষ্ট হয়। পরমা ওখান থেকে উঠে চলে আসে। অভ্রকে দেখে সুদীপা বলে, আমার মনে হয় পরমা সত্যি কথাই বলছিল, ওর গানটার প্রতি হয়তো একটা টান জন্মেছিল। জানো দাদা, আমি একটা জিনিস খুবই বিশ্বাস করি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তুমি ওকে একটু বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো, দেখবে ও তোমার হয়ে যাবে। সুদীপার কথা শুনে অভ্র আর আদিত্য দুজনে অবাক হয়ে যায়। এদিকে পরমা এসে একা একা কান্না করছিল। অভ্র পরমাকে বলে, সরি, আমি তোমাকে এই ক্ষেত্রে বিশ্বাস করতে পারছি, কিন্তু চেষ্টা করবে যেন এরকম না হয়। অভ্রর কথা শুনে পরমা অভ্রের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এরপর অভ্র ওখান থেকে চলে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।